আইটিডব্লিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমি সুরজিৎ ভৌমিক। আচ্ছা, আজকে আমি জিলেটে কিছু কোশ্চেনপত্র নিয়ে এসেছি, মানে এমসিকিউ, মানে যেটা আমি পরীক্ষা নিয়েছিলাম আমাদের এখানে আইটিডব্লিউ ইনস্টিটিউটে। তো তার কিছু অবজেক্টিভ আমি কিছু সলভ করে দিচ্ছি। তা অনেক স্টুডেন্টই কি এই ব্যাচে, মানে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে অনেকেই পারেনি, তা ওইগুলোকেই সলভ করবো। তাছাড়া কিছু কিছু ভালো ভালো, কিন্তু যেগুলো সলভ করবো সবগুলো নিউমেরিক্যাল, কোনো থিওরি টাইপের কোশ্চেনগুলো সলভ করছি না আমি, কারণ ওগুলো তো অ্যান্সার দিয়ে দিলে হয়ে যায়। আমি গ্রুপে অ্যান্সার দিয়ে দিয়েছি, কিন্তু আমি যেটা সলভ করাচ্ছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল কিছু প্রবলেমগুলো। তাহলে সলভ করার আগে একটুখানি চ্যাপ্টারটা সম্বন্ধে জেনে নিই, কারণ এই যে চ্যানেলটা কি অনেকে দেখছে। যদি হতো যে আমাদের গ্রুপেরই সবাই দেখছে, মানে আইটিডব্লিউ ক্লাসেরই সবাই দেখছে, তাহলে আমি আর পাশে কি মানে রিক্যাপ করাতাম না। কিন্তু যেহেতু এটা অনেকে দেখছে, সেই জন্য আগেরগুলো একটুখানি জাস্ট একটু ঝালিয়ে নিয়ে আমি শুরু করছি। তা খুব কুইক করবো কিন্তু এই ঝালানোর ব্যাপারটা। যেটা প্রথমেই যেটা করবো, মন দিয়ে শুনতে হবে পরপর, ঠিক আছে? মানে নেক্সট বলবো হচ্ছে যেটা আজ যাবো প্রথমে, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এ ফোর্স may be resolved into two mutually perpendicular components মানে একটা ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না, সে সবসময় দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়েই যাবে। একটা ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না, সে সবসময় দুটো কম্পোনেন্টে ভেঙে যাবেই, দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়ে যাবে সবসময়। তার কাজটাই হচ্ছে কি, সে দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়ে যাওয়া। কীরকম ব্যাপারটা, আমি যদি এটা যদি এক্স অ্যাক্সিস ধরি আর এটা যদি ওয়াই অ্যাক্সিস যদি ধরি, একটু স্পিডে করাচ্ছি। যদি এই ফোর্সটা এফ হয়, তাই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, সে সবসময় দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। মানে এখান থেকে এই একটা কম্পোনেন্ট, এই যে এই একটা কম্পোনেন্ট, আর একটা হচ্ছে এই একটা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টে সে সবসময় ভেঙেই যাবে। কি একটা হচ্ছে এফ কস থিটা, আর একটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে কম্পোনেন্টগুলো কি কম্পোনেন্টগুলো একটা এটা আর একটা এটা। কি বললাম, কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে থাকে, সে সবসময় দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়েই যাবে। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে মোমেন্টের ডেফিনেশন। 2 নম্বর, মোমেন্ট কাকে বলে, মোমেন্টের ব্যাপার। মোমেন্টকে এম দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এই একটা পয়েন্ট আছে আর এই একটা ফোর্স আছে এফ, আর তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ। তাহলে মোমেন্ট অ্যাবাউট এ বার করতে হবে যে ফোর্স আর এর থেকে লম্ব দূরত্ব, মানে এফ ইন্টু ডি। বোঝাতে পারলাম? আরেকবার রিপিট করছি, যে ফোর্স হচ্ছে কত এফ, আর এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত ডি, তাহলে মোমেন্ট কত হবে এফ ইন্টু ডি। এবার এটা কি ওয়াইজ মোমেন্ট, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বুড়ো আঙুলটা এখানে বসিয়ে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এই মোমেন্টটা কি মোমেন্ট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। যদি এই একটা পয়েন্ট থাকে বি, আর এই হচ্ছে একটা ফোর্স কাজ করছে হচ্ছে F1, ডিস্টেন্স হচ্ছে D1, তাহলে মোমেন্ট অ্যাবাউট বি কত হবে, ফোর্স হচ্ছে F1 আর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এত অবধি কত, D1। তাহলে মোমেন্ট কত, এটা কি মোমেন্ট হবে, ক্লকওয়াইজ মোমেন্ট হবে, সি মোমেন্ট। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। কিন্তু যদি এই একটা পয়েন্ট থাকে সি, আর এখান থেকে এই পয়েন্ট দিয়েই যদি ফোর্স কাজ করে F3, তাহলে মোমেন্ট অ্যাবাউট সি কত হবে, F3 ইন্টু 0। কেন বাবু? কারণ হচ্ছে যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয়, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে তার মোমেন্টটা অবশ্যই করে 0 হবে। আবার বলি, যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয়, সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে তার মোমেন্টটা 0 হয়ে যাবে। 3 নাম্বার বলবো হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের মধ্যে ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে সামেশন অফ এইচ ইকুয়ালস টু 0।
মানে এই কথাটার মানে হচ্ছে টোটাল লেফট হ্যান্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল রাইট হ্যান্ড ফোর্স হবে সামেশন অফ ভি ইকুয়ালস টু 0। এই কথাটার মানে হচ্ছে টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হবে। আর 3 নাম্বার কন্ডিশন হচ্ছে সামেশন অফ এম ইকুয়ালস টু 0। এই কথাটার মানে হচ্ছে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু কী হবে, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কথাটার মানে সাম্যাবস্থা মানে কি, কোনো বডিকে অনেকগুলো ফোর্স কাজ করছে কিন্তু বডি মুভ করছে না, একটা বডিতে অনেকগুলো ফোর্স কাজ করছে কিন্তু বডি মুভ করছে না, তাহলে বলবো বডিটা সাম্যাবস্থায় আছে। কিসে আছে? সাম্যাবস্থায় আছে। 4 নাম্বার হচ্ছে ল্যামিস থিওরাম। 4 নাম্বার হচ্ছে ল্যামিস থিওরাম, LAMI'(S) ল্যামিস থিওরাম। এই ল্যামিস থিওরামের ক্ষেত্রে আমি পুরো থিওরামটা লিখব না, কারণ ক্লাসে আমি করিয়েছি। আমি কি করব, ল্যামিস থিওরামের ক্ষেত্রে কি ব্যাপারটা আমি এটা একটু বলবো। সেটা হচ্ছে এই হচ্ছে একটা প্লেন আছে, এই প্লেনে 3টে ফোর্স কাজ করছে। কিরমভাবে? একটা হচ্ছে F1 ফোর্স, একটা হচ্ছে F2 ফোর্স, আর একটা হচ্ছে F3 ফোর্স। 3টে ফোর্স কাজ করছে। অ্যাঙ্গেলগুলো কত কত করে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা অ্যাঙ্গেল। বলছে তাহলে প্রত্যেক কটা ফোর্স বাই করে লিখে দিতে হয়। F1 বাই, F2 বাই, আর এটা হচ্ছে F3 বাই। 3টে ফোর্স যা থাকবে সেই 3টে ফোর্স দেখে সেটা বাই এটা বাই লিখে দেবো। যেবার F1 যখন নেব, মন দিয়ে শুনতে হবে, F1 যখন নেব, F1টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী আসে দেখব আমরা। চোখ কিন্তু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, মানে এইভাবে ঘুরবে চোখ, নিয়মটাই হচ্ছে এটা, এইভাবে চোখটা ঘুরবে। যদি F1টাকে ছেড়ে দিই তাহলে পরপর দুটো ফোর্স কী থাকে, F2 আর F3, মাঝখানের অ্যাঙ্গেল কত, আলফা, তাহলে তলায় হবে F1 বাই সাইন আলফা। বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সটটা বোঝাই। F2 যখন নেব তখন F2টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী থাকে, পরপর দুটো ফোর্স। F2টাকে ছেড়ে দিলে F3 আর F1, মাঝখানের অ্যাঙ্গেল কত, বিটা, তাহলে কত হবে, সাইন অফ বিটা। আবার একবার F3টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী, F3 আর F1, মাঝখানের অ্যাঙ্গেল কত, বিটা, তাহলে কত হবে, সাইন বিটা। যদি F3 যখন নেব, এই যে F3 যখন নেব, তাহলে পরপর দুটো ফোর্স কী হবে, F2 আর F1। না, কখনো না, কারণ কেন, আমি বলেই দিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ চোখ ঘোরাতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ চোখ ঘোরাতে হবে। তাহলে F3টাকে যদি ছেড়ে দেওয়া হয়, পরের ফোর্সটাই কি, F1 আর F2, মাঝখানের অ্যাঙ্গেল কত, গামা, তাহলে কত হবে, F3 বাই সাইন গামা। এটা হচ্ছে ল্যামিস থিওরামের ব্যাপার। এর আরেকটা জিনিস বলি একটুখানি, মানে এই রিভার্স ভার্সানটা একটুখানি বলি। রিভার্স ভার্সানটা কীরকম একটু বলি, যে রিভার্স ভার্সান সেটা হচ্ছে এটাকেই যদি আমি ট্রায়াঙ্গেল করে লিখি, মানে কীরকম বলি, F1টা এদিকে আছে তো, এই যে F1টাকে এদিকে দিলাম, মন দিয়ে শুনতে হবে, F1টাকে দিলাম, এই যে F1। এবার F2টা কিরম আছে, উপরের দিকে আছে, এই যে F2টাকে উপরের দিকে, মানে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি আর কিছু না। F2, F3টা কোন দিকে আছে, নিচের দিকে আছে, তাহলে এখান থেকে এই যে F3টা নিচের দিকে, এই যে যুক্ত করে দিলাম, এই যে F3। তাহলে স্যার মাঝখানে অ্যাঙ্গেলগুলো কত করে হবে, বলছি অ্যাঙ্গেলগুলো কী করে হয়। অ্যাঙ্গেলগুলো হচ্ছে F1 আর F2-র মধ্যে অ্যাঙ্গেল কত, F1 আর F2-র মধ্যে গামা, মানে F1 আর F2-র মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, এই যে এই অ্যাঙ্গেলটা গামা, তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস গামা। আবার ঠিক তেমনি F2 আর F3-র মধ্যে অ্যাঙ্গেল কত, এই যে F2 আর F3-র মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা, তাহলে মাঝখানেরটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস কত, আলফা। ঠিক তেমনি সেইভাবেই এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে কি পাচ্ছি একটুখানি মন দিয়ে শুনতে হবে। যদি আমরা এই ট্রায়াঙ্গেলের এটার নাম A দিই, এটার নাম B দিই,
আর এটার নাম যদি সি দিই, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ল থেকে যেটা পাই, ফ্রম ট্রায়াঙ্গেল ল থেকে যেটা পাবো, কোনো একটা ফোর্স মানে কত F1, মানে এই জিনিসটাকেই অন্যভাবে লিখছি, এই জিনিসটাকেই দেখ অন্যভাবে লিখছি, F1 বাই সাইন আলফা আছে তো, F1 কথাটার মানে কি এবি, F1 কথাটার মানে এবি সাইড বাই সাইন আলফা মানে সাইন আলফা সাইন 180 মাইনাস আলফা একই ব্যাপার, তাহলে এই বিপরীত অ্যাঙ্গেলের সাইন মানে এই এটা বাই বিপরীত অ্যাঙ্গেলের সাইন মানে সাইন অফ অ্যাঙ্গেল সি। আবার ঠিক তেমনি যদি আমরা বিসি মানে F2 দেখি যে F2 কথাটার মানে কি বেশি, F2 কথাটার মানেটা কি বিসি, তাহলে যদি আমরা বিসি যদি নিই তাহলে সাইন অফ বিটা মানে বিপরীত অ্যাঙ্গেল, এই যে সাইন অফ 180 মাইনাস বিটা মানে কি সাইন অফ 180 ডিগ্রি মাইনাস বিটা, এই কথাটার মানে কি সাইন বিটা, হ্যাঁ কি না? তাহলে সাইন বিটা আছে, সাইন বিটা মানে কি সাইন 180 মাইনাস বিটা লিখতে পারি উল্টো করে, সাইন বিটা আছে, সাইন বিটা মানে কি সাইন 180 মাইনাস বিটা লিখতে পারি, আর সাইন 180 মাইনাস বিটা মানে কি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু, আবার F3 আছে, F3 কথাটার মানেটা কি, F3 কথাটার মানে কি সিএ বাহু, সিএ বাই বিপরীত অ্যাঙ্গেলটা বিপরীত অ্যাঙ্গেলের সাইন মানে কত হবে সাইন অফ অ্যাঙ্গেল বি। মানে আমরা যখন ল্যামিস থিওরামের প্রুফটা করেছিলাম তখন এই ট্রায়াঙ্গেল ল থেকেই ল্যামিস থিওরাম এসেছিল। আমি ঠিক উল্টো করে আবার বললাম ল্যামিস থিওরাম কী থেকে কী করে ট্রায়াঙ্গেল লটা আসে, এটা খুব দরকার লাগে বলে ওই কারণের জন্য বলে দিলাম। তাহলে কীভাবে নেব, যদি একটা ট্রায়াঙ্গেল কোনো ট্রায়াঙ্গেল যদি থাকে, কোনো একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, তাহলে সেই ট্রায়াঙ্গেলের যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু বাই সাইন অফ ওই বাহুর বিপরীত অ্যাঙ্গেল, ওই বাহুর বিপরীত অ্যাঙ্গেল, ওই বাহুর বিপরীত অ্যাঙ্গেল। আবার বলি, যখন আমরা এবি যখন নেব, এবি হচ্ছে একটা বাহু, সেই বাহুর বিপরীত অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেল অফ কত সি, বিসি যখন নেব তখন কি অ্যাঙ্গেল অফ এ, এটা বোঝাতে পেরেছি। আর একটা ছোট্টখাটো জিনিস একটুখানি বলে নেবো, বলে নিয়ে তারপর আমি অঙ্কেতে ঢুকবো। আর একটু ছোটোখাটো জিনিসপত্র বলবো, একটু ওপরটা মুছে দিচ্ছি, ওপরটা তো আর দরকার লাগবে না, ওপরটা একটু মুছে দিই। ছোটোখাটো কী জিনিস সেটা হচ্ছে এই যদি একটা স্ট্রিং থাকে, এটা হচ্ছে একটা স্ট্রিং STRING স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে এবি, এখান থেকে যদি ওয়েট ঝোলানো হয়, ওয়েট যদি ডাব্লিউ ঝোলানো হয়, স্ট্রিংয়ের টেনশান সবসময় অপোজিট দিকে কাজ করবে, ওয়েটের অপোজিট দিকে কাজ করবে। কি বললাম, স্ট্রিংয়ের টেনশান সবসময় ওয়েটের অপোজিট দিকে কাজ করে। কি বললাম, স্ট্রিংয়ের টেনশান সবসময় ওয়েটের অপোজিট দিকে কাজ করে। কি বললাম, স্ট্রিংয়ের টেনশান সবসময় ওয়েট যেদিকে কাজ করছে তার ঠিক অপোজিট দিকে কাজ করবে। আরেকটা জিনিস বলবো যেটা, সেটা হচ্ছে এই একটা হরাইজন্টাল প্লেন রেখেছি আর এই একটা ইনক্লাইন প্লেন রেখেছি। এই ইনক্লাইন প্লেনের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা থিটা। এই হরাইজন্টাল প্লেনের ওপর একটা বডিকে রেখেছি, এই বডি রাখার সাথে সাথে তার নর্মাল তার ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। রাজি তো? ঠিক তেমনি যদি আমরা ইনক্লাইন প্লেনের ওপরেও যদি আমি যদি কোনো একটা বডি রাখি, তাহলে ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে, ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। এত অবধি অসুবিধা নেই। আচ্ছা, এইবারে আসি নর্মাল রিয়াকশানের ব্যাপার স্যাপারে। নর্মাল রিয়াকশান কী করে কাজ করবে বলি। নর্মাল রিয়াকশান প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। কি বললাম, প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, বডির সাথে নয়। এটা হচ্ছে নর্মাল রিয়াকশান, বাংলায় বলে প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া। এই যে প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। ঠিক এখানেও তাই। প্লেন কোনটা, এরকম ইনক্লাইন প্লেন কোনটা, এইটা, এটার সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। এই যে এটার সাথে পারপেন্ডিকুলার কাজ করবে কি, নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান এইভাবে কাজ করবে। আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে মন দিয়ে শুনতে হবে, এটা খুব লাগে কাজে। বলছে রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দিলে, রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দিলে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে, রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দিলে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে
সেটা এটার সাথে সমান হবে, মানে এটা থিটা হলে এটাও থিটা হবে। বোঝাতে পারলাম কি করে? তোরা বার করে নিবি, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে বাকিটা থিটা হয়। কিন্তু অঙ্ক করার জন্য শর্টকাট মেথড, এই শর্টকাট মেথডগুলো জেনে রাখতে হবে। রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দিলে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে, রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দিলে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা এটার সাথে সমান হবে। আমি আরেকটা জিনিস দিয়ে দেখাচ্ছি, আরেকটা সার্কুলার বডি দিয়ে দেখাচ্ছি, এটা সার্কুলার বডি দিয়ে একটু দেখাই, একটা সার্কুলার বডি দিয়ে দেখাই। এরকম একটা সার্কুলার বডি আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? থিটা। এই যে এর ওয়েট কীভাবে কাজ করবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, ডাব্লিউ। রিয়াকশান কী করে কাজ করে? এটা হচ্ছে একটা বৃত্ত আর এটা হচ্ছে স্পর্শক, ইংলিশে বলি। এটা হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? ট্যানজেন্ট, এই পয়েন্টে টাচ করে আছে, তাহলে এটা হচ্ছে রেডিয়াস, তাহলে সবসময় এটা কি 90 ডিগ্রি হয়, এটা সবসময় কী হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটাই তাই তো, যে নর্মাল রিয়াকশান কীভাবে কাজ করে? যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, হ্যাঁ কি না? যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে সবসময় পারপেন্ডিকুলার কাজ করবে, যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। আবার একবার রিপিট করছি, যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, ঠিক আছে, নর্মাল রিয়াকশান। আবার বলছি, যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। এবার একটু আগে আমি কী বললাম? নর্মাল রিয়াকশানকে যদি পেছনের দিকে বাড়িয়ে দেওয়া হয়, নর্মাল রিয়াকশানকে পেছনের দিকে বাড়িয়ে দেওয়া হলে ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা করবে, আমি বলার আগেই সবাই বলে দেবে, এটার সাথে সমান হবে। এটা 30 হলে এটা 30, এটা 60 হলে এটা 60, এটা 90 হলে এটা 90, যা খুশি হলে যা খুশি। বোঝাতে পেরেছি? এবার চলে আসি অবজেক্টিভে। আমি সুবিধার জন্য অবজেক্টিভ একটু দুটো অবজেক্টিভ লিখে রেখেছি, সেখান থেকেই শুরু করি। দুটো অবজেক্টিভ থেকে, অবজেক্টিভটা একটু ভালোভাবে শুনতে হবে কি বলেছে। অঙ্ক অবজেক্টিভটা আমি পড়বো, ছবিটাও এঁকে রেখে দিয়েছি, ঠিক আছে, যাতে কিনা সময় না লাগে। কি বলছিলেন? এই সার্কুলার রোলার অফ মাস 45 কেজি, এটা কিন্তু একবার ইয়ারে এসেছিলো, জিলেটের ইয়ারে এসেছিলো। 45 কেজি অ্যান্ড রেডিয়াস 0.3 মিটার, হ্যাংস বাই এ টাই রড এসি, এই যে এসি টাই রড দিয়ে টানা আছে। আর বলেছে ফ্রিকশনলেস স্মুথ, এটার মধ্যে আছে টেনশন ইন দ্য টাই রড বার করতে বলেছে। এই যে টাই রড মানে কি? এসি হচ্ছে টাই রড, তার টেনশনটা বার করতে বলেছে। প্রথমেই মন দিয়ে শুনতে হবে, প্রথমেই ওয়েট নিচের দিকে কাজ করছে, ওয়েট নিচের দিকে কাজ করছে, তাহলে রিয়াকশান কোন দিকে কাজ করবে? রিয়াকশান বলছি, টেনশন কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে। রাজি তো নাকি? ওয়েট নিচের দিকে কাজ করছে, তার টেনশন কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে। এই পয়েন্টে টাচ করে আছে, তাহলে এই পয়েন্টে রিয়াকশান কোন দিকে কাজ করবে? যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই যে প্লেনে থাকে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার রিয়াকশান ফোর্সটা কাজ করবে। ব্যাস, তাহলে সি পয়েন্টে দেখ তিনটে ফোর্স কাজ করছে, কি কি? একটা টি, একটা আর, আরেকটা মাসটাকেও আমি ধরে দিচ্ছি ফোর্স। এটাকে আমি ওয়েট যদি করি, ওয়েট মানে কত হবে? এম ইন্টু জি হবে। জি মানে কি? 9.81, সে পরে করব। তাহলে কি বলছি? যে একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে কি নিচেরটা। তাহলে তিনটে ফোর্স কাজ করছে হচ্ছে একটা পয়েন্টে। তাহলে কি ইউজ করতে হবে? ল্যামি ইউজ করতে হবে। ল্যামি ইউজ করতে গেলে আমাদের শর্টকাট মেথড, শর্টকাট কী করবো? এই পয়েন্টটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল টেনে দে। এই পয়েন্টে ভার্টিক্যাল টানলাম, একটা হরাইজন্টাল টানলাম, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। ফার্স্টে আমাদের এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করে নিই, তাহলে সুবিধা হবে। এটা থিটা ধরে নিচ্ছি। যদি এটা থিটা হয়, ফ্রম ট্রায়াঙ্গেল, মন দিয়ে শুনবি, ফ্রম ট্রায়াঙ্গেল এসিবি থেকে সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, হ্যাঁ কি না? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার কত এখানে? সিবি। আর হাইপোটেনিয়াস কত এখানে? সিএ। সিবি মানে কি? সিবি মানে হচ্ছে রেডিয়াস, আর এর মানটা কত? 0.3 মিটার বলে দেওয়া আছে। আর এসির মানটা কত? যে সি এর মান, লেন্থটা বলে দেওয়া আছে, যে লেন্থটা হচ্ছে কত? 0.6 বলে দেওয়া আছে। আর রেডিয়াসটা কত বলে দেওয়া আছে? 0.3 মিটার বলে দেওয়া আছে। তাহলে এটা কত? 0.6, তাহলে 1/2। তাহলে থিটা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30, এই অ্যাঙ্গেলটা কত? 60। ব্যাস, অঙ্ক শেষ, অঙ্ক হয়ে গেছে। কি করব? টি বাই
আর বাই আর একটা কি এম, এই যে ডাব্লিউ বাই টি যখন নেবো তখন টিটাকে ছেড়ে দিলে দুটো ফোর্স কী থাকে, আর আর ডাব্লিউ, আর ডাব্লিউ মানে কত, সাইন অফ কত হবে 90 ডিগ্রি। আর যখন নেবো তখন আরটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কত হবে, আরটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স, এটা আর এটা, মাঝখানে কত 90 আর মানে সাইন অফ 150, সাইন অফ 150 মানে সাইন 30। কেন স্যার সাইন 150 মানে সাইন 30 কী করে হলো বুঝতে পারলাম না। সাইন 150 মানে আপনি বলে দিচ্ছেন সাইন 30, তাহলে এটা কী করে ব্যাপারটা হলো, আমি একটুখানি করে দিই তাহলে। সাইন 150 মানেই হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানেই হচ্ছে সাইন অফ 30 ডিগ্রি। তাহলে এখন থেকে আমরা কিভাবে মনে করব, সাইনের 90 ডিগ্রির থেকে যতই বেশি ভ্যালু দিক না কেন, 90 ডিগ্রির থেকে যতই বেশি ভ্যালু দিক না কেন, আমরা কি করব 180 থেকে বাদ দেবো, বাদ দিলে যেটা হবে সেটাই অ্যান্সার, বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। মানে সাইন 150 যদি হয়, সাইন 150 যদি হয় তাহলে সেটাকে কী লেখা যাবে, সাইন 150 যদি হয় তাহলে সেটাকে কী লেখা যাবে, মন দিয়ে শুনবি, 180 থেকে 150 বাদ দিয়ে কত হয় 30, তাহলে সাইন 30, এটা মানেই হচ্ছে সাইন 30। যদি বলে সাইন 135, সাইন 135 তাহলে কী লিখবো, 180 থেকে এটা বাদ দে, তাহলে কী হবে সাইন অফ 45, এইভাবে লেখা যাবে, এইভাবে হচ্ছে শর্টকাট মেথড এইগুলো। তাহলে এবার ডাব্লু যখন নেবো তখন ডাব্লুটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, টি আর আর, মাঝখানে অ্যাঙ্গেল কত 30 আর 90 মানে 120, সাইন 120 মানে সাইন 60, সাইন 120 মানে সাইন 60। তাহলে আমরা এই দুটো নিয়ে কাজ করব। কেন স্যার, আরের তো কোনো ভূমিকা নেই। তাহলে টি ইকুয়ালস টু সাইন 90 মানে 1, ডাব্লু মানে এমজি মানে 45 ইন্টু কত 9.81, আর তলায় হচ্ছে সাইন এটা মানে কত √3/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2টা ওপরে চলে যাবে, 45 ইন্টু 2 ইন্টু 9.81 বাই কত হচ্ছে √3, ওপরে নিচে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে √3 দিয়ে গুণ করলাম, এটা 3 হলো, 3 15 45, তাহলে 15 দুগুণে 30, 30 ইন্টু √3 গুণ করব, এই যে 15 দুগুণে, এই যে 15 দুগুণে 30কে √3 দিয়ে গুণ করব, মানে 30 √3 ইন্টু 9.81 হবে। যদি √3 মানে হচ্ছে 1.732, তার সাথে 30 গুণ করছি, এটা 0, এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 17 51, তাহলে হচ্ছে 3টে ঘর পর আরেকবার 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9 আর 3 17 51, 3টে ঘর পর ফুল স্টপ দিলাম, তাহলে কত হচ্ছে 51.96 ইন্টু 9.81, এত নিউটন হবে। ঠিক আছে, এবার আমাদের হাতে তো ক্যালকুলেটর নেই, কী করে করব, নিয়মটা হচ্ছে দেখ, নিয়মটা হচ্ছে মন দিয়ে শুনতে হবে নিয়মটা। এই যে 500, এই যে 51.96 এটাকে 10 দিয়ে গুণ কর, মানে এর কাছাকাছি সংখ্যা কি 10, 10 দিয়ে গুণ করলে কত হয় 519 হয়। এই 519-এর কাছাকাছি কম লেস কোনটা কোন ভ্যালুটা অ্যান্সার দেওয়া আছে সেটাই অ্যান্সার হবে। অ্যান্সারটার দিকে যদি তাকাই 519-এর জাস্ট কম, 519-এর জাস্ট কম যদি আমরা দেখি তাহলে এখানে কী দেখবো, একটা 510 আছে, একটা 610 আছে, একটা 710 আছে, একটা 810 আছে, তাহলে 510টা দেখ এর কম, তাহলে 510ই অ্যান্সার হবে। এইভাবে অ্যান্সারগুলোকে বের করতে হয়, কিন্তু এইভাবে অ্যান্সারগুলোকে বের করতে হয়, নালে হবে না। বোঝাতে পারলাম? নেক্সট প্রবলেমে যাব, নেক্সট প্রবলেমটাও টোকা আছে, মানে এটার অ্যান্সার তাহলে কত হবে 510 হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট প্রবলেম যেটা আছে, এই হচ্ছে একটা দেওয়া আছে এরকম একটা টেনশন ইন দ্য এসি রড, এসি টেনশন ইন এসি কথাটার মানে হচ্ছে এসিতে তাহলে টেনশন আছে টি, আর রিয়াকশান অ্যাট বি বলেছে, এই যে মন দিয়ে শুনবি, রিয়াকশান অ্যাট বি, এই বি পয়েন্টে রিয়াকশান দিচ্ছে, তাহলে এই বি পয়েন্টটা থেকে কী হবে, রিয়াকশানটা কোন দিকে কাজ করবে, পেছনের দিকে কাজ করে, তাহলে এটাকে পেছনের দিকে বাড়িয়ে দিলে এই যে রিয়াকশানটা এইভাবে কাজ করবে। তাহলে এখানে 3টে ফোর্স কী, 3টে ফোর্স মন দিয়ে দেখতে হবে, একটা টি, একটা হচ্ছে কত ডাব্লু, আর একটা হচ্ছে আর। এই যে বিসি পয়েন্টে রিয়াকশান উল্টো দিকে কাজ করছে, বলেই দিয়েছে যে বি পয়েন্টে রিয়াকশান বার করতে, রিয়াকশান কোন দিয়ে কাজ করে, এর সাথে পারপেন্ডিকুলার, এই যে এইভাবে কাজ করছে, এই লাইন বরাবর এইভাবে কাজ করছে। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে কোনো একটা স্যার বডি যদি রাখতাম তাহলে তো প্লেনের সাথে পারপেন্ডিকুলার এদিকে কাজ করতো, আপনি যেমনভাবে আগের অঙ্কটা করেছিলাম, এটা তো বডি নয়, এটা একটা স্টিক,
এটা একটা স্টিক, এটা রড মতো জাস্ট টাচ করে আছে, তাহলে তার রিয়াকশান কি এই বরাবর বিপরীত দিকে কাজ করবে। তাহলে কি এইখানে তিনটে ফোর্স কাজ করছে, একটা টি, একটা ডাব্লিউ, একটা আর। তাহলে ল্যামি করতে হবে, আর ল্যামি করতে গেলে ওই পয়েন্টে একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল টেনে দিই, তাহলে অঙ্কটা সুবিধা হবে। আমি সবসময় তাই করি, যে ল্যামি করার নিয়মটাই হচ্ছে তাই, যে পয়েন্টে তিনটে ফোর্স কাজ করবে সেই পয়েন্টে একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল টেনে নিই, সেই পয়েন্টে একটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন টেনে নেবো। তাহলে কী দেখবি, তাহলে অঙ্কটা করতে খুব কুইক হয়ে যাবে। তাহলে দেখ, একটা ভালোভাবে মন দিয়ে দেখবি, ধরে নে এটা নেই, শুধু এটা আছে, এটা নেই, এটা নেই মনে কর, ভালোভাবে মনে কর এটা নেই। আচ্ছা, এটা নেই যখন আমি এটাকে এরমভাবে করে দিই, যা এটা নেই, পরে আবার এঁকে দেবো, পরে আবার এঁকে দেবো, এই যে এটা নেই মনে কর। যদি এটা যদি না থাকে তাহলে দেখ এটা 45, তাহলে এই অ্যাঙ্গেলটাও 45 হবে, আবার আর এই অ্যাঙ্গেলটা কত হবে 45, কেন টোটালটা 90 বলে, বোঝাতে পারলাম? আবার বলি, এটা আর এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলটাও কী হবে তাই হবে, আর বাকিটা কত হবে এটা, বোঝাতে পারলাম? এবার আছে বলেছি, এই যে এরকমভাবে এই লাইনটা আছে, এই যে এই বি পয়েন্টে এই যে টাচ করে, এবার মনে কর এইবার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ছিল, আমি আগেরটা আবার এঁকে দিলাম, এইবার মনে কর যে ওইটা নেই, ওই ওপরেরটা নেই, ওপরের পার্টটা নেই। এখন মনে কর এবার ওপরের পার্ট মানে কোনটা নেই, যে ওই যে এসি পার্টটা নেই, এসি পার্টটা নেই, মন দিয়ে দেখবি, এসি পার্টটা এবার ধর নেই, তাহলে কি হবে দেখ, এসি পার্টটা নেই, এসি পার্টটা নেই মানে এই পার্টটা নেই, এই পার্টটা নেই, তাহলে এইটা আছে, বিসিটা আছে, তাহলে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এইটার সাথে এটা প্যারালাল, এইটা ইন্টারসেক্ট করছে, তাহলে এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে 60 হবে। ডটেড লাইন দিয়ে, ব্ল্যাক দিয়ে ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, ব্ল্যাক দিয়ে ডটেড। আবার বলি, এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 হবে। আর মজার ব্যাপার, বিপ্রতীপ কোণ যদি হয়, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 হবে, এবং এই অ্যাঙ্গেলটা কত হবে 30 হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 90 হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে 90 হবে। ব্যাস হয়ে গেল অঙ্ক শেষ। এবার ল্যামি করব, তাহলেই বেরিয়ে আসবে। ল্যামি মানে কি, এখানে তিনটে ফোর্স কাজ করছে, কি কি, একটা আর, একটা টি আর একটা ডাব্লিউ। কি বললাম, একটা আর, একটা টি, একটা ডাব্লিউ। যদি টি বাই করি, টি যখন যদি নিই, তাহলে টিটাকে ছেড়ে দিলে দুটো ফোর্স কী থাকবে, টিটাকে ছেড়ে দিলে দুটো ফোর্স কী থাকবে, একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে আর, মানে কত সাইন অফ 60 ইকুয়ালস টু, যদি আমি ডাব্লিউ নিই তাহলে ডাব্লিউটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী থাকবে, একটা আর আর একটা কত টি, মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল এটা 30, এটা 90, মানে 120 আর 65 মানে হচ্ছে 45 মানে হচ্ছে 165, সাইন অফ 165 ডিগ্রি ইকুয়ালস টু, যদি আর নিই তাহলে আরটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী থাকবে, টি আর এটা ডাব্লিউ, মানে কত হচ্ছে, এটা হচ্ছে 45, এটা 90, মানে সাইন অফ কত 135। আচ্ছা, তাহলে আমি যদি এটার যদি রিলেশন বার করি তাহলে টি ইকুয়ালস টু কত হবে, একটুখানি দেখে নিই, একটুখানি টি বাই সাইন 60 মানে কত, √3/2, ডাব্লিউ বাই এটা হচ্ছে সাইন 15 ডিগ্রি। কেন, ওই আগের নিয়ম বলেছি 180 থেকে বাদ দিতে হয়, 180 থেকে বাদ দিতে হয়, মানে সাইন 15 থাকে, আর এটা হয় হচ্ছে আর বাই সাইন অফ কত 45, তাহলে টি ইকুয়ালস টু, এটা ওপরে চলে যাচ্ছে, মানে ডাব্লিউ ইন্টু √3/2, আর তলায় সাইন 15 মানে হচ্ছে √3 - 1/2 √2। স্যার কী করে পেলেন স্যার এই মানটা, হট করে আপনি বার করে দিলেন? অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে, কেন স্যার, ছোটোবেলাকার নিয়ম, সাইন 45 - 30, ফর্মুলা কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মানে 1/√2, এটা মানে √3/2, এটা মানে 1/√2, আর এটা হচ্ছে কত 1/2,
তাহলে বাদ দিলে কত √3 - 1/2√2। এইভাবে পেলাম সাইন এটা। কিন্তু এটা তো আর দেখানো যাবে না, এত কিছু যদি করতে হয় তাহলে তো আর পরীক্ষার সময় এটা মনে রাখতে হবে, এটা বাবু মনে রাখতে হবে যে এটার মান হচ্ছে এটা হয়। তাহলে এই যে 2 কেটে গেলে √2টা উপরে চলে যাচ্ছে, তাহলে √6W/√3 - 1। আর ইকুয়ালস টু কত হবে? আর ইকুয়ালস টু যদি বার করতে এটা ইকুয়ালস টু এটা করছি, এই যে এটা ইকুয়ালস টু এটা, আবার এটা উপরে চলে যাবে। তাহলে W ইন্টু সাইন 45 মানে কি 1/√2, আর তলায় √3 - 1 বাই কত 2√2। এই √2 কেটে গেল, 2টা উপরে চলে গেল, মানে 2W/√3 - 1। তাহলে দেখি টি এর মান কত? টি এর মান হচ্ছে √6W/√3 - 1, আর এর মান হচ্ছে এটা। ওটা কোন অপশান? এই যে অপশান। এই যে অপশানের মধ্যে পড়ে যাচ্ছে, বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট একটা অঙ্ক, আমি এটা লিখিনি তো এই কারণের জন্য আমি জাস্ট একটুখানি টুকে নিয়ে শুরু করে দেবো, ঠিক আছে? অঙ্কটা আর আমি লিখছি না লিখে আমি টুকে নিয়ে শুরু করে দেবো, কারণ এটা করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, তাহলে আমি একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো না সব অবজেক্টিভগুলো। ওই কারণের জন্য আমি জাস্ট ছবিটা এঁকে কী চেয়েছি আর অ্যান্সারটা কী হবে এরমভাবে করে যাচ্ছি। ধর এইরকম একটা ট্রায়াঙ্গেল টাইপের দেওয়া আছে, মন দিয়ে শুনবি। এরকম একটা ট্রায়াঙ্গেল টাইপের, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কিন্তু এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেওয়া আছে। খুব ভালো অঙ্ক এটা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরকম দেওয়া আছে, ইকুইল্যাটারাল কিন্তু মাথায় থাকে যেন। আচ্ছা, এখানে একটা কি দেওয়া আছে? এখানে একটা ওয়াল আছে, ভার্টিক্যাল ওয়াল, এই যে এরকম একটা ভার্টিক্যাল ওয়াল, এবং এটাকে এরকম টাইপের স্ক্রু দিয়ে এরকমভাবে রাখা আছে। নাম দিয়ে দিই, এটা এ দিয়েছে, এটা বি দিয়েছে, এটা সি দিয়েছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বোঝানোর জন্য বলে দিয়েছে প্রত্যেক কটা হচ্ছে 1 মিটার করে, প্রত্যেক কটা 1 মিটার করে। তাহলে কি মানে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? আর এই পয়েন্ট থেকে একটা 500 নিউটনের ওয়েট কাজ করছে, 500 নিউটনের একটা ওয়েট কাজ করছে। কি বার করতে কি বলেছে? বার করতে বলেছে যে ফোর্স ডেভেলপড ইন মেম্বার বিসি। কি বলেছে? ফোর্স ডেভেলপড, একটু কোশ্চেনটা লিখে নিই। ফোর্স ডেভেলপড, এই যে এই ফিগারটা দেওয়া আছে, ফোর্স ডেভেলপড ইন মেম্বার বিসি ইজ, বলে অপশানগুলো হচ্ছে 1000 নিউটন, সেকেন্ড অপশান হচ্ছে 866 নিউটন, থার্ড অপশান হচ্ছে 500 নিউটন, আর লাস্ট অপশান হচ্ছে সেটা হচ্ছে 250 নিউটন। এই দেওয়া আছে, মন দিয়ে শুনতে হবে। কি করব? আমাদের কি বলেছে? বিসি মেম্বারে ফোর্স ডেভেলপ করতে বলেছে। এবার এই জায়গাটাতে দেখ একটা জিনিস, এই যে 500 নিউটন যে লোডটা আছে, সেই লোডটা এই পয়েন্টে চেপে ধরছে, বি পয়েন্টটাতে চেপে ধরছে, তাহলে এ নিশ্চয়ই একটা রিয়াকশান দেবে, এটা রিয়াকশান আর নাম দিচ্ছি, আর এইখানে টেনশান দেবে। কেন স্যার আপনি এরকম করলেন কেন? একটা রিয়াকশান একটা টেনশান হয়ে গেল, কী করে হলো ব্যাপারটা বুঝলাম না, অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে। আমি তার উত্তরে একটা জিনিস বলবো যে এই পয়েন্টে চেপে ধরছে, চেপে ধরলে কি এখানে একটা টেনশান কাজ করবে, উল্টো দিকে টেনশান কাজ করবে, আর চেপে যেহেতু ধরছে এর ওপর ফোর্সটা ডেভেলপ করছে এর মধ্যে, তাহলে তার রিয়াকশানটা কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে। ওই জন্য এইরকম হলো। তাহলে এই পয়েন্টে যদি আমি ল্যামি করি, তাহলে এই পয়েন্টে একটা হরাইজন্টাল লাইন টানছি, আর এই পয়েন্টে একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম। মন দিয়ে শুনতে হবে, একটা হরাইজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলগুলো তো সব 60 ডিগ্রি করে, জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে, প্রত্যেক কটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে। এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 হবে, এটা 60 হলে এই অ্যাঙ্গেলটা 60 হবে, আর এই অ্যাঙ্গেলটা 30 হবে। আরেকবার বলবো নাকি? আরেকবার তাহলে হয়ে যাক, আরেকবার, অনেকে বুঝতে পারলো না, আরেকবার। এটা আর এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, এটা 60 হলে এই অ্যাঙ্গেলটাও 60 হবে, আর এটা যদি 60 হয় তাহলে তার বিপরীত মানে ভার্টিক্যালি অপোজিট, এটা 60 ডিগ্রি,
তাহলে বাকিটা কত 30 ডিগ্রি। আবার ঠিক তেমনি এটা যদি 60 হয়, এটা আর এটা প্যারালাল আছে, এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হবে, এই অ্যাঙ্গেলটা 30 হবে, পুরো অ্যাঙ্গেলটা 90 হবে, এদিকে ওটা 90 হবে, অঙ্কটা শেষ হবে। কীভাবে? তাহলে কীভাবে কী বলেছে বার করতে, কী বলেছে আর বাই টি বাই, আর এটা কত 500 নিউটন বাই বা 500 বাই। আর যখন নেবো তখন আটটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স টিকে থাকে, টি আর কত 500, টি আর 500-র মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত, টি আর 500-র মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত, এটা 30 আর এটা হচ্ছে টোটাল 90, মানে কত 120। আর 120 কথাটার মানে হচ্ছে সাইন অফ 60। আর বলবো না কেন, 120 ডিগ্রি যদি হয়, সাইন 120 যদি হয়, সবসময় কী করতে হয়, 180 থেকে বাদ হয়ে যেটা হয় সেটাই হচ্ছে অ্যাঙ্গেল হয়, 180 থেকে বাদ হয়ে যেটা হবে, ওই কারণের জন্য সাইন 60 হয়ে গেল। আচ্ছা, টিটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টি এখানে চাইনি। 500 যদি নেওয়া হয়, 500টা যদি নেওয়া হয় তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কত, এই যে সাইন অফ 60 + 60 মানে 120, 120 মানে কত 60। তাহলে এই দুটো যদি করা হয় তাহলে আর এর মান কত হবে 500 নিউটন। দেখি অপশান আছে কি না, এই যে অপশান আছে। নেক্সট প্রবলেমে চলে যাই। এবার নেক্সট প্রবলেম যেটা যাব সেটা হচ্ছে, আশা করি তোরা করে নিতে পারবি, কারণ স্ক্রিনশট তুলে তুলে তোরা করে নিতে পারবি। নেক্সট প্রবলেমটা কী বলেছে দেখ, নেক্সট প্রবলেম যেটা বলেছে যে এই ইউনিফর্ম ল্যাডার, আচ্ছা লিখতে হবে, কোশ্চেনটা না লিখলে তো হবে না, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু লিখে তারপরে আমি করব। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমি একটু লিখে নিলাম। বলছে যে এই ইউনিফর্ম ল্যাডার ওয়েইং 80 নিউটন রেস্ট এগেনস্ট এ স্মুথ ভার্টিক্যাল ওয়াল অ্যাট এ হাইট অফ 12 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, দ্য ফুট অফ দ্য ল্যাডার ইজ বিং 10 মিটার। আচ্ছা, ছবিটা একটু আঁকলে জিনিসটা বোঝা যাবে। ধর এই হচ্ছে একটা স্মুথ ওয়াল আছে আর এটা হচ্ছে ফ্লোর আছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে ওই ল্যাডারটা রাখা আছে, এর মধ্যে এই ল্যাডারটা রাখা আছে, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি। তাহলে এই যে ল্যাডারটা যখনই রাখবো তখনই তার একটা করে রিয়াকশান কাজ করবে। এটা আমরা জানি এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে রিয়াকশান ফোর্স, এটা কত আর এ, আর এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার তার হচ্ছে রিয়াকশান ফোর্স, এটা কত আর বি। এবার বলছে দেখ এই যে অ্যাট এ হাইট অফ 12 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 12 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 12 মিটার। আর বলেছে যে 10 মিটার ফ্রম দ্য ওয়াল, এই যে ওই যে ওয়াল, এই ওয়াল থেকে এটা হচ্ছে 10 মিটার। ল্যাডারের ওয়েটটা কত বলেছে, ল্যাডারের ওয়েট হচ্ছে 80 নিউটন। সবসময় ল্যাডারের ওয়েট তার মিড পয়েন্ট দিয়ে কাজ করে, এটা মিড পয়েন্ট নাম দিচ্ছি, এই যে এটা হচ্ছে 80 নিউটন 80 নিউটন। আমরা কি করব এখানে, আমাদের কি বার করতে বলেছে, বার করতে বলেছে রিয়াকশান অ্যাট দ্য ওয়াল, রিয়াকশান অ্যাট দ্য ওয়াল মানে আর বিটা এখানে ফাইন্ড আউট করতে বলেছে। আমি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, এ পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে এটা কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ হবে আর এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে আমাদের ফলো করাবো, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, কি বললাম, ফর ইকুইলিব্রিয়াম সামেশান অফ এম ইকুয়ালস টু 0, এম এ পয়েন্টে। এত তো আমরা লিখবো না, আমরা জাস্ট হচ্ছে কী করবো, এই পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট নেবো, এটার রেসপেক্টে মোমেন্ট, কিন্তু আমি বোঝানোর জন্য এরমভাবে লিখে লিখে বোঝাচ্ছি। যদি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, ফোর্স কত আরবি, এটা ক্লকওয়াইজ, ফোর্স কত আরবি, আর এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা কত, এখান থেকে এই দূরত্বটা কত 12, তাহলে কী হবে, আরবি হচ্ছে ফোর্স আর দূরত্ব হচ্ছে কত 12। বোঝাতে পারলাম না আরেকবার, ফোর্স হচ্ছে কত আরবি আর দূরত্বটা হচ্ছে কত 12, তাহলে মোমেন্টটা কত হবে আরবি ইন্টু কত 12। ক্লিয়ার? ঠিক তেমনি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি দিই তাহলে হচ্ছে ফোর্স কত 80
আর ডিস্টেন্স কত এখান থেকে এইটুখানি, টোটালটা কত 10, টোটালটা হচ্ছে 10, তাহলে এখান থেকে এইটুখানি কত 5। কেন স্যার এরকম কেন হলো? টোটালটা যদি 10 হয়, এই দুটোর মিড পয়েন্ট এটা হলে এই দুটোর মিড পয়েন্ট এটা হবে। আবার বলি, টোটালটা যদি এই যে এখান থেকে এত অবধি এই দুটোর মিড পয়েন্ট এটা, তাহলে এই দুটোর মিড পয়েন্টও কী হবে? এটা হবে। বোঝাতে পারলাম তো? তাহলে কি হচ্ছে, আবার বলছি যে মোমেন্ট নেওয়ার ব্যাপারটা একটু ভালোভাবে লক্ষ্য কর। মোমেন্ট নেওয়ার ঘটনাটা, মোমেন্ট নেওয়ার ঘটনা হচ্ছে কি, আমরা এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আরবি হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স কত? আরবি থেকে এর দূরত্ব কত? 12, ওই জন্য লিখেছি। আবার ওদিকে হচ্ছে 80 হচ্ছে ফোর্স, 80 হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স কত? ওই মিড পয়েন্টের দূরত্ব, মানে কত? টোটালটা যদি 10 হয় তাহলে অর্ধেকটা কত? 5। তাহলে এখানে যদি আমি কাটাকুটি হয়, তাহলে কাটাকুটি গেলে কত থাকে একটুখানি দেখি, যে আরবির মান কত বেরোয়। আরবির মান হচ্ছে, এটা যদি তলায় চলে আসি, তাহলে 80 × 5 বাই কত? 12। 12 দিয়ে করলে হচ্ছে কত? 4 দিয়ে করলে 4 3, আর 4 দিয়ে করলে 4 20, তাহলে 100/3, মানে হচ্ছে 33.33 নিউটন। দেখি অপশান আছে? এই যে আছে, এই যে আছে, আছে অপশান, অপশান আছে। নেক্সট তারপর এটা বলছে স্ট্রিং 2 মিটার লং, একটু স্পিডে করাচ্ছি, ঠিক আছে। এ স্ট্রিং 2 মিটার লং ইজ, একটা এরকম একটা আছে, স্ট্রিং 2 মিটার লং ইজ টাইড টু দ্য এন্ড অফ এ ইউনিফর্ম রড দ্যাট ওয়েটস 60 নিউটন অ্যান্ড ইজ 1.6 মিটার লং। মানে কোনটা 1.6 মিটার লং? আবার বলছে স্ট্রিং 2 মিটার লং, স্ট্রিংয়ের লেন্থটা কত? 2 মিটার, আর একটা একে মানে ওই নামটা কি, রডকে ভার্টিক্যাল রেখেছে, সরি হরাইজন্টালভাবে রেখেছে। এই হচ্ছে একটা রড, এই হচ্ছে একটা রড, এইটা হচ্ছে রড। এই রডের লেন্থটা কত? রডের লেন্থ হচ্ছে 1.6 মিটার, আর যেটা স্ট্রিং এইভাবে ধরে রেখেছে, এইভাবে তাকে ধরে রেখেছে, এইভাবে তাকে ধরে রেখেছে। এইটা হচ্ছে 1.6 মিটার, মানে এটা হচ্ছে 1.6, মানে কি এটা কত? 0.8 মিটার, আর এটাও হচ্ছে কত? 0.8 মিটার, 0.8 মিটার। বাট এই যে এটা হচ্ছে স্ট্রিং, এই যে এটা হচ্ছে স্ট্রিং, এটা নেলের ওপর আছে, নেলের ওপর, মানে একটা এরকম টাইপের, এর মধ্যে দিয়ে জড়ানো আছে। এটা হচ্ছে 1 মিটার, আর এটাও হচ্ছে কি 1 মিটার, ঠিক আছে। এবার কি চেয়েছে? চেয়েছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং উইল বি। আচ্ছা, রডের ওয়েট কত? রডের ওয়েট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যদি এই পয়েন্ট থেকে যদি এই ওই যে রডের ওয়েট সবসময় মিড পয়েন্ট দিয়ে কাজ করবে। রডের ওয়েট কত? বেশ কোথায় কোথায় 60 নিউটন, 60 নিউটন। তাহলে আমি যদি এরমভাবে যদি কাজ করি, এই যে টেনশানটা তো এদিকে আছে, এটাকে যদি পেছনের দিকে বাড়িয়ে দিই, এর যা টেনশান হবে এর টেনশানটাও কী হবে? তাই হবে। কেন স্যার? কারণ দুদিকটা সমান, এটাও এটাও সমান, আর ওই ওয়েটটা হচ্ছে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করছে। ওয়েটটা কত হবে? 60 নিউটন। তাহলে এই পয়েন্টে যদি আমি ল্যামি করি, মন দিয়ে শুনতে হবে, এই পয়েন্টে যদি আমি ল্যামি করি, এই পয়েন্টে যদি আমি ল্যামি করি, তাহলে এইখানে একটা হরাইজন্টাল লাইন টেনে দিচ্ছি, এটা একটা ভার্টিক্যাল লাইন টেনে দিচ্ছি, কিন্তু আমরা অ্যাঙ্গেলটা জানি না। অ্যাঙ্গেলটা এখানে বার করে নিতে হবে। কী করে বার করব? এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিই, এই অ্যাঙ্গেলে যদি থিটা ধরে নিই, এটা হচ্ছে কত? 0.8। মন দিয়ে শুনবি, এই পয়েন্টটা ও নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, ঠিক আছে। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও এ সি থেকে একটু স্পিডে করছি, অনেক কিছু অনেকটা আছে বলে স্পিডে করছি। তাহলে সাইন থিটা কতটার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার মানে কত? ওসি বাই হাইপোটেনিয়াস মানে কত? ওএ। ওসি কতটার মানে হচ্ছে এটা 0.8, এটা 1, তাহলে এটা 0.6 হবেই, এটা 0.6, আর তলায় কি 1। আবার কস থিটা কতটার মানেটা কি? কস থিটা মানে এসি বাই কত? ওএ। এসি মানে হচ্ছে কত? 0.8, আর ওএ মানে কত? 1। বোঝাতে পারলাম? তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো কী করে বেরোবে? অ্যাঙ্গেলগুলো হচ্ছে, দেখ এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, আবার তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ব্যাস, এবার বেরিয়ে যাবে টি বাই, ওদিকে টি বাই যে কোনো একটা টেনশন বার করবার, এখানে কি 60 বাই,
টি যখন নিচ্ছি তখন টিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী, টিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স, টিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স, এইটা আর এটা, মানে কত হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা। আর এই টিটা নিচ্ছি না, এই 60 যখন নিচ্ছি এই যে মাঝখানে অ্যাঙ্গেল কত হবে, সাইন অফ 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। কেন স্যার 180 মাইনাস 2 থিটা কী করে হচ্ছে, টোটালটা হচ্ছে কত 180, তার থেকে থিটা থিটা বাদ, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে, মাঝখানের অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 2 থিটা। তাহলে এটা টি বাই, এটা হচ্ছে কস থিটা, আর এটা হচ্ছে 60 বাই সাইন 180 মাইনাস 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই কস থিটা কেটে গেল, হ্যাঁ কি না, কস থিটা যদি কেটে যায়, কস থিটা যদি কেটে যায়, তাহলে কি পড়ে থাকছে হচ্ছে যেটা টি ইকুয়ালস টু 60 বাই 2 ইন্টু সাইন থিটা মানে হচ্ছে 0.6, 0.6 যদি হয়, 0.6 যদি হয় তাহলে 60 ইন্টু 10 বাই 2 ইন্টু কত 6, 6 10 60, 100 বাই 2 মানে কত 50 নিউটন। এই অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক, বারবার করে বলে দিলাম এই অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক। এই অঙ্কটা ট্রায়াঙ্গেল ল দিয়েও করা যায়, মানে এই যে এইটা বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, আবার এটা বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, আবার এটা বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, এটা দিয়ে করলেও অঙ্কটা হবে। তবে এই মেথডটা আমার কাছে ভালো লাগে বলে এই মেথডটাই আমি দিলাম। নেক্সট আবার কয়েকটা অঙ্ক আসছি। আচ্ছা নেক্সট এবার প্রবলেমটাতে আসি। নেক্সট প্রবলেমটা আবার লিখে রেখেছি, ঠিক আছে, একটুখানি দেখ কি বলেছে। বলছে যে এ রড ইজ সাপোর্টেড বাই এ স্ট্রিং এ বি অ্যাজ শোন ইন ফিগার, মানে এই যে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে রডটা সাপোর্ট করা আছে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া ছিল, লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে এমজি আছে, এটা হচ্ছে এমজি দেওয়া আছে এখানে হচ্ছে এমজি। তাহলে কোশ্চেনটা কী বলেছে, বলছে এই স্ট্রিং দিয়ে রডটাকে সাপোর্ট করে রাখা হয়েছে, মানে টেনে ধরে রাখা আছে। তাহলে আমরা কি জানি, ওয়েট যেদিকে কাজ করবে টেনশন ঠিক তার অপোজিট দিকে কাজ করে, হ্যাঁ কি না। আবার বলি, ওয়েট যেদিকে কাজ করে টেনশন ঠিক তার অপোজিট দিকে কাজ করবে। তাহলে টিটা কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে। তাহলে এই টি যদি অপোজিট দিকে কাজ করে, এটা অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এদিকের কম্পোনেন্টটা কী হবে, টি কস থিটা, আর এদিকের কম্পোনেন্টটা কী হবে, টি সাইন থিটা, হ্যাঁ কি না, টি সাইন থিটা। বোঝাতে পারলাম না। আবার বলি, টিটা অ্যাঙ্গেল করে আছে, তা অ্যাঙ্গেল করে থাকলে সে কী করবে, দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে, ভালোভাবে দেখতে হবে, দুটো কম্পোনেন্টে সে ভেঙে যাবে। কি একটা হচ্ছে কস থিটা আর একটা কি সাইন থিটা। কস থিটা সাইন থিটা কম্পোনেন্টে যদি ভেঙে যায় তাহলে কি হবে, একটা দিকে হচ্ছে কি টি কস থিটা আর একটা দিকে কি টি সাইন থিটা। এইবার যদি আমরা সামেশন অফ ভি যদি 0 করি, আজকেই শিখেছি, সামেশন অফ ভি যদি 0 করি মানে টোটাল আপওয়ার্ড ইকুয়ালস টু টোটাল ডাউনওয়ার্ড, মানে টি সাইন থিটা ইকুয়ালস টু কী দাঁড়াবে, এমজি। তাহলে টি কথাটার মানে কি হবে, এমজি কোসেক থিটা, এমজি কোসেক থিটা হচ্ছে কোসেক থিটা, এটাই হচ্ছে অ্যান্সার। দেখি অ্যান্সারটা আছে কি না, আছে। কোনটা, এইটা ডি অপশান ইজ কারেক্ট। বোঝা গেল। এবার নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেমটা কী বলেছে, এটা খুব সোজা, একই টাইপের দেখ ছবিটা, কিন্তু অঙ্কটা কিন্তু পুরো আলাদা হয়ে যাবে। কেমন দেখ অঙ্কটা, বলেছে যে এই যে এরকম টাইপের এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে স্ট্রিং। বলছে এবি রডের ওয়েট 120 নিউটন বলে দেওয়া আছে, 120 নিউটন ওয়েট। আর 120 যদি ওয়েট হয় তাহলে ওয়েট সবসময় মিড পয়েন্ট দিয়ে কাজ করে, তাহলে এবির মিড পয়েন্ট দিয়ে কাজ করবে তার ওয়েটটা, এবির মিড পয়েন্ট দিয়ে তার ওয়েটটা কাজ করবে কত, 120 নিউটন। বোঝা গেল। এবার ওয়েট যদি দিয়ে কাজ করে টেনশন ঠিক তার অপোজিট দিয়ে কাজ করে, কোথায় শিখেছি, আজকেই বলে দিয়েছি। তাহলে এ দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে, কি একটা হচ্ছে টি কস থিটা মানে টি কস 30 ডিগ্রি, আরেকটা হচ্ছে কি টি সাইন 30 ডিগ্রি, এবার মন দিয়ে একটু শুনতে হবে। আগের অঙ্কটার ক্ষেত্রে আমি কি করেছিলাম, সামেশন অফ ভি 0 করে অঙ্কটা করে বেরিয়েছিলাম, কিন্তু এই পয়েন্টে যে বি পয়েন্টে কিন্তু উপরে একটা ফোর্স আছে, নিচে কিন্তু কোনো ফোর্স নেই, বি থেকে একটা ডিস্টেন্স দূরে আছে। আর যখনই ডিস্টেন্স দূরে কোনো লোড কাজ করে তখনই সেখানে মোমেন্ট নিয়ে কাজ করতে হয়, তখনই সেখানে কী নিতে হবে, মোমেন্ট নিয়ে কাজ করতে হয়। মোমেন্ট নেওয়া মানে হচ্ছে কি, আমরা এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো, এই পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে। মানে সামেশন অফ
এম সাফিক্সে এ ইকুয়ালস টু 0 করব। এ পয়েন্টের রেসপেক্ট যদি মোমেন্ট নিই তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি নিই তাহলে টি সাইন 30 ডিগ্রি ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত এ থেকে দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব কত এ বি ইকুয়ালস টু, এবারে ওয়েটটা কত 120, 120 হচ্ছে ফোর্স আর ডিস্টেন্সটা কত অর্ধেক, ডিস্টেন্সটা কত অর্ধেক মানে কত এ বি বাই কত 2, দুদিক থেকে এ বি কেটে গেল, টি ইন্টু সাইন 30 মানে হাফ ইকুয়ালস টু 120 ইন্টু হাফ, এই হাফ হাফ দুদিক থেকে কেটে গেল, তার টি এর মান কত হবে 120 নিউটন। দেখি অপশান আছে কিনা 120 120 120, এই যে অপশান আছে, এই যে অপশান আছে 120 নিউটন। নেক্সট প্রবলেমে যাই এবার। নেক্সট প্রবলেমে একটা ছবি দেওয়া আছে, খুব ভালো অঙ্কটা, দুবার ল্যামি করে করতে হবে। এবার কোন জায়গায় কোন ল্যামি করতে হবে সেটা আমাদেরকে বুঝে করতে হবে যে কোন সময় কোন ল্যামিটা করতে হবে, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে অঙ্কটাতে মন দিয়ে শুনতে হবে একটুখানি। অঙ্কটাতে বলেছে থিটা অ্যাঙ্গেলের মানটা বার করতে হবে, থিটা অ্যাঙ্গেলের মানটা বার করতে হবে, যেটা কোনটা এই যে থিটাটা বার করতে হবে। কি দেওয়া আছে ওয়েট 2 W2, এই যে W2 এর মানটা বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে W2 এর মানটা 2000 নিউটন, 2000 নিউটন। W1 এর মানটা বলে দেওয়া আছে কত 1000 নিউটন, 1000 নিউটন। এবার এই দিক থেকেই যদি আমি শুরু করি তাহলে দেখ ওয়েট নিচের দিয়ে কাজ করছে, তাহলে এই তারের টেনশনটা অপোজিট দিয়ে কাজ করবে, এটা T1 ধরছি, আর এই তারের টেনশনটা অপোজিট দিয়ে কাজ করবে T2 ধরছি, বোঝা গেল। আরেকবার রিপিট করি, সি পয়েন্টে দেখ তিনটে ফোর্স কাজ করছে, কি কি এই একটা স্ট্রিংয়ের টেনশন এদিকে, এই স্ট্রিংয়ের টেনশন এদিকে আর ওয়েটটা নিচের দিকে। তাহলে কি করতে হবে ল্যামি করতে হবে, এই পয়েন্টটায় ল্যামি করতে হবে। এই পয়েন্টটায় ল্যামি করতে গেলে অ্যাঙ্গেলগুলো একটু বার করে নিই, এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 60, এটা কত 90, এটা কত 90, আর এই ছোট্ট অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কেন এটা 60 তাহলে এটা বাকিটা কত 30। তাহলে যদি আমি ল্যামি যদি করি তাহলে T1 বাই T2 বাই আরেকটা কত 2000 বাই, যদি T1 যখন নিই, T1 যখন নেব তখন T1টাকে ছেড়ে দিলে দুটো ফোর্স কী থাকে T2 আর কত 2000, তাহলে এটা কত 30 আর এটা 90 মানে কত 120, 120 মানে সাইন 60, আর বলবো না কেন হয়েছে, আর বলবো না, 120 থেকে বাদ দিয়ে দিতে হয়। আবার T2 যখন নেব তখন T2টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কত 90 আর 60 মানে 150, 150 মানে কি সাইন 30, হ্যাঁ কি না। আবার 2000 যখন নেব তখন এটার মধ্যে অ্যাঙ্গেল কত সাইন অফ 90। এবার মজার ব্যাপার হচ্ছে আমরা যখন শর্টকাটে করব তখন কিন্তু আর T1টা বার করার দরকার পড়বে না, কেন আমাদের চাই থিটার ভ্যালুটা আমাদের চাই, আমাদের T2 জানলেই যথেষ্ট, কারণ থিটার সাথে কোরিলেটেড কোন ফোর্স, একটা এটা আর একটা এটা, শুধু T2টা আমাদের জানতে হবে, এটা জানা আছে, T2টা আমাদের জানতে হবে, তাহলেই বেরিয়ে যাবে। ওই জন্য T1 বার করার কোনো দরকার পড়ে না, কিন্তু আমরা অঙ্কটা ধরে করছি বলে আমি প্রত্যেক কটা বার করে দিচ্ছি। তাহলে এখান থেকে T2র মান কত হবে, এটা উপরে গেলে 2000 ইন্টু সাইন 30, 2000 ইন্টু সাইন 30টা উপরে যাচ্ছে মানে কত হাফ, আর সাইন 90 মানে 1, তাহলে হচ্ছে কত 1000 নিউটন বেরিয়ে গেল। এবার ডি পয়েন্টে আসি। ডি পয়েন্টে দেখ তিনটে ফোর্স কাজ করছে, কি একটা হচ্ছে এদিকে T2ই কাজ করবে, কেন স্যার, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে, যদি T1 T2 বড় হতো তাহলে এদিকে সরে আসতো বা এদিকে চলে যেত, এরম তো যাচ্ছে না, একই জায়গায় স্থির অবস্থায় আছে, তাহলে এদিকের যা টেনশন এদিকের টেনশন কী হবে সেম হবে। আবার একবার এটা ইকুইলিব্রিয়ামে আছে, কোথায় পড়েছি, কোথায় ইকুইলিব্রিয়াম, এই যে বলে দিয়েছে ফর ইকুইলিব্রিয়াম বলে দিয়েছে, ইকুইলিব্রিয়াম কথাটাই বলে দিয়েছে এখানে, ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম থাকার মানে কি এদিককার টেনশন সমান হবে, তাহলে ওই জন্য T2, আর এটা ধরে নিচ্ছে হচ্ছে T3। অ্যাঙ্গেলগুলো বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা 30 মানে এই অ্যাঙ্গেলটা ছোটো অ্যাঙ্গেলটা কত 30, এই অ্যাঙ্গেলটা কত 60, এই অ্যাঙ্গেলটা 90, আর এই যে এই অ্যাঙ্গেলটা যেটা দেওয়া নেই এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে যদি করি T2 বাই T3 বাই আবার 1000 বাই, আমরা T3 বার করার কোনো দরকারই পড়বে না, তাহলে T2 যখন নেব
তখন টি টুটাকে ছেড়ে দিলে বাকি দুটো ফোর্স কী কী, টি টুকে ছেড়ে দিলে বাকি দুটো ফোর্স কী কী, এটা আর এটা, মানে কত সাইন অফ থিটা প্লাস 90 ডিগ্রি। কস থিটা লিখতে পারি না স্যার? হ্যাঁ লিখতে পারি, পরে লিখবো, দরকারই নেই কস থিটা লেখার, কারণ আছে। টি টুটা আমাদের বার করার দরকার নেই, 1000 যখন নিচ্ছি তখন 1000টাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী, টি টু আর এটা, মাঝখানে অ্যাঙ্গেল কত, এটা কত 30, এটা 90, মানে কত 120, আর 120-র সাথে 90 প্লাস থিটা মানে কত 210 মাইনাস থিটা। এবার টি টুর মান কত রে, 1000, একটু আগে বার করেছি, বাই সাইন অফ কত থিটা প্লাস 90 ইকুয়ালস টু 1000 বাই কত সাইন অফ 210 মাইনাস থিটা। 1000 ক্যান্সেল, সাইন সাইন দুদিক থেকে ক্যান্সেল, তাই থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত 210 মাইনাস থিটা। 2 থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত 60 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখি দেখি অ্যান্সার আছে কি না, অ্যান্সার আছে কি না দেখি। এই যে সি অপশানটা হচ্ছে কারেক্ট, সি অপশানটা হচ্ছে কারেক্ট। আশা করি আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলোতে ভালো লাগছে। আচ্ছা, আবার দুটো অঙ্ক লিখে নিয়েছি। আমার গ্রুপে অনেকজন বলেছিল যে স্যার এল শেপের অঙ্কগুলো একটু করে দেওয়ার জন্য। এল শেপের অঙ্কগুলো দুটো অঙ্ক পাশাপাশি, আগেরবারে যেমন দুটো অঙ্ক পরপর করেছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে এটা স্ট্রিং দিয়ে টেনে রাখার অঙ্ক। এবার এল শেপে দুটো অঙ্ক করব, দেখতে একই কিন্তু টোটাল ফান্ডাটাই আলাদা, একটু মন দিয়ে শুনতে হবে কি বলছে। অ্যান্ড এল শেপ লিভার এবিসি, এই যে এটা হচ্ছে লিভার এবিসি, বলছে অ্যান্ড বাই এ কর্ড পাসিং থ্রু এ ফ্রিকশনলেস পুরি, এই যে যেটা কর্ড পাস করা হচ্ছে, এটা হচ্ছে একটা কর্ড, দ্য টেনশন ইন দ্য কর্ড ইজ, মন দিয়ে শুনতে হবে একটু। ওয়েট নিচের দিকে কাজ করছে, তাহলে এই জায়গার টেনশন অপোজিট দিকে কাজ করবে, তাহলে টিটা এই দিকে কাজ করবে। আর টি যদি এদিকে কাজ করে তাহলে এদিককার টেনশনটা আবার এদিকে কাজ করবে, হ্যাঁ কি না? কারণ কি ইকুইলিব্রিয়ামে আছে তো, এদিকের ওয়েটের জন্য টেনশন অপোজিট দিকে, আবার পুলির মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন এটাকেও কি এদিকে টানবে, তাহলে এইটি ইকুইলিব্রিয়ামে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এখানে কী কী ফোর্স কাজ করছে, একটা টেনশন ওপরের দিকে, একটা টেনশন এদিকে, আরও একটা ফোর্স কাজ করছে। খুব মন দিয়ে শুনতে হবে, এই জায়গাটা অনেকেই বোঝে না। এই জায়গাটা হিঞ্জ করা আছে, আর হিঞ্জ যদি থাকে তাহলে সে দুটো রিয়াকশান দেয়, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। এটা অনেকেই বোঝেন, এটা কোনো কাজে লাগবে না আমি জানি, কিন্তু শিখতে তো হবে। এটা হচ্ছে আর বি এইচ, এইচ মানে হচ্ছে হরাইজন্টাল বলে, আর এটা হচ্ছে আর বি ভার্টিক্যাল। এই দুটো ফোর্স কাজ করবে, কারণ কেন এই জায়গাটা হিঞ্জ টাইপের করা, হিঞ্জ সবসময় দুটো রিয়াকশান দেয়, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। এই কারণের জন্য হরাইজন্টাল আর বি এইচ, আর বি মানে কি রিয়াকশান এট বি, এইচ মানে হরাইজন্টাল, আর এটা হচ্ছে আর বি ভি। তাহলে এইবার আমি কি করব, আমি এবার মোমেন্ট নেব, মোমেন্ট নিলেই অঙ্কটা সুবিধা হয়ে যাবে। মোমেন্ট নেওয়ার লক্ষ্যটা হচ্ছে এমন একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেব, এমন একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেব যাতে কিনা ম্যাক্সিমাম ফোর্স জিরো হয়ে যায়। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে এই দুটো ফোর্সের মোমেন্টটা জিরো হয়ে যায়। মোমেন্ট কাকে বলে? ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আজকে ধরে নিয়ে শুরু করেছি কিন্তু, ঠিক আছে, যে আমি এগুলো সব জানি, এগুলো ধরে নিয়ে শুরু করেছিলাম। তাহলে বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেওয়া যায় তাহলে বি পয়েন্ট দিয়ে ফোর্স কাজ করছে, তাহলে তাদের মোমেন্ট কী হয়ে যায়? জিরো, হ্যাঁ কি না? আবার একবার বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি আর বি পয়েন্ট দিয়ে দুটো ফোর্স কাজ করছে, তাহলে এই দুটো ফোর্সের মোমেন্ট কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কী কী ফোর্স? এইটা, এইটা, এইটা। এই বুড়ো আঙুল এখানে বসালাম, এটা নিচের দিকে ক্লকওয়াইজ, এটা উপরের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ। তাহলে কি করব? ফর ইকুইলিব্রিয়াম বা এতে সামেশন অফ এম সাফিক্সে বি ইকুয়ালস টু জিরো, কারণ বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি বলে, মানে বি পয়েন্ট থেকে তাদের সব দূরত্বগুলো বার করতে হবে। তাহলে আমরা ক্লকওয়াইজগুলো আগে লিখে নিই, তারপর অ্যান্টি ক্লকওয়াইজগুলো লিখব। ক্লক কি একটা 300 লিখি, তাহলে 300 ইন্টু কার থেকে দূরত্ব? বি থেকে দূরত্ব, বি থেকে দূরত্ব, তাহলে বি থেকে এটার দূরত্ব কত? 1.5, বোঝাতে পারলাম? প্লাস আবার একটা ক্লকওয়াইজ কোথায়? এই যে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, টি, এই যে এই টিটা টি ইন্টু দূরত্ব কত এখান থেকে এত অবধি, মানে কত? 1 ইকুয়ালস টু, এবার অ্যান্টি ক্লকওয়াইজ, যে বি পয়েন্টের রেসপেক্টে অ্যারোটা উপরের দিকে আছে, যে অ্যান্টি ক্লকওয়াইজ, টি হচ্ছে ফোর্স আর দূরত্ব কত? 1.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে 300 ইন্টু 1.5 ইকুয়ালস টু, এটা ওদিকে গেলে 0.5 ইন্টু কত? টি। তাহলে এখান থেকে টি এর মান কত বেরিয়ে যাবে? 300 ইন্টু কত? 3/2 আর তলায় 1/2, 2 কেটে গেল, 900 নিউটন হচ্ছে অ্যান্সার। দেখি অপশান আছে কি না,
ও মা, আছে আছে আছে, অপশান নেই, হবেই না, করলে অপশান থাকবেই সব। বুঝতে পারলাম। এবার নেক্সট অঙ্কেতে যাবো। নেক্সটটা আবার একটা এল শেপ অঙ্ক। ওই যে বললাম যে স্টুডেন্টরা বলেছিল যে স্যার এল শেপের অঙ্কগুলোকে একটু করে দেবেন, এই অঙ্কগুলো ঠিক বোঝা যাচ্ছে না যে কী করে এটা করতে হবে এল শেপে। এই এল শেপের অঙ্কটা একটু মানে ক্যামেরাটা সেট করে নিই, তারপর বলছি যে এই এল শেপের অঙ্কটাতে ঠিক আছে কি বলেছে দেখ। বলছে অ্যান এল শেপড হোমোজিনিয়াস বার। হোমোজিনিয়াস কাকে বলে? ইউনিট এরিয়াতে সেম পরিমাণ মেটেরিয়াল থাকবে। হোমোজিনিয়াস বার ইজ সাপোর্টেড বাই এ পিন, এই যে পিন দিয়ে সাপোর্ট করা আছে, তাহলে এ এ আচ্ছা কেবিল সি, এই যে সিটা কেবিল, ঠিক আছে। আর একটা আর কি বলেছে বার করতে বলেছে যে এই যে এই বারের এই যে এল শেপের যে বার তার টোটাল ওয়েট 720 নিউটন, টোটাল ওয়েট 720 নিউটন বলেছে, মন দিয়ে শুনতে হবে। টোটাল ওয়েট 720, আমরা যদি দুটো পার্টে ভাগ করে দিই তাহলে এবির ওয়েট, এই যে বিসি পোর্শনের ওয়েট মিডল দিয়ে কাজ করবে, তাহলে সেটা কত হবে? টোটাল ওয়েট 720, লেন্থ কত আছে 6 মিটার, কিন্তু এর মধ্যে লেন্থ কত আছে 4 মিটার, তাহলে 4/6 করলে যা হয় সেটা হচ্ছে বিসি পোর্শনের ওয়েট হবে, এবং ওয়েটটা মাঝখান থেকে কাজ করছে। অনেকে বুঝতে পারলো না, আবার একবার। এই যে এল শেপের যে বার আছে, এল শেপের বারের টোটাল ওয়েট হচ্ছে এত 720 নিউটন, তার মধ্যে এই বিসি পোর্শনটা 4 মিটার আছে, টোটাল লেন্থ কত 6 মিটার, এটা 4 এটা 2, 6 মিটার, তাহলে 6 মিটারটা তলায় মানে রেশিও করে দেখব এর মধ্যে কতটা ওয়েট আছে। আবার ঠিক তেমনি এবি পোর্শনের ওয়েটটা এই এবি পোর্শনের মিডল পোর্শন দিয়ে এখান দিয়ে কাজ করবে, এই যে এখান দিয়ে, তা সেটা কত হবে স্যার? 720 হচ্ছে টোটাল ওয়েট, কতটা আছে এখানে 2 মিটারের জন্য 2 মিটার, আর টোটাল কত 6 মিটার, তাহলে এটা করে দেখব কত নিউটন হচ্ছে। তাহলে দেখে নিই, এটা 2, এটা 3, 3 24, তাহলে 480 নিউটন হচ্ছে এটার ওয়েট, মানে কার ওয়েট? এই যে বিসি পোর্শনের। আর এর ওয়েট কত? 2 দিয়ে 3, 3 24, তাহলে 240 নিউটন, এটা হচ্ছে এটার ওয়েট। তাহলে দুটোর ওয়েট পেয়ে গেলাম। আরেকটা কথা কি, ওয়েট যেহেতু নিচের দিকে কাজ করছে তার টেনশন অপোজিট দিকে কাজ করবে, টি। আরেকটা জিনিস আছে, এ পয়েন্টের রেসপেক্টে দুটো রিয়াকশান কাজ করবে, আগেই বলেছি যদি হিঞ্চ করা থাকে দুটো রিয়াকশান কাজ করে। কি কি? একটা হচ্ছে আর এ হরাইজন্টাল, আরেকটা আর এ ভার্টিক্যাল। ব্যাস ব্যাস শেষ, অঙ্ক শেষ হয়ে গেল। কি করব? এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো। কেন স্যার এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো? কারণ ওই পয়েন্ট দিয়েই ম্যাক্সিমাম ফোর্স কাজ করছে। মোমেন্ট নিতে হয় এমন একটা পয়েন্টের রেসপেক্টে যাতে কিনা ম্যাক্সিমাম ফোর্সের মোমেন্টটা জিরো করে দেওয়া যায়। মোমেন্ট নিতে হয় এমন একটা পয়েন্টের রেসপেক্টে যাতে কিনা ম্যাক্সিমাম আননোন ফোর্সের মোমেন্টটা জিরো হয়ে যায়, তাহলে বাকি কম আননোনটা বেরিয়ে যাবে। তাহলে মোমেন্ট অ্যাবাউট এ যদি নিই, সামেশান অফ এম সাফিক্সে এ ইকুয়ালস টু যদি জিরো করি, ছবির দিকে তাকা, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এই ফোর্সের মোমেন্ট জিরো, এই ফোর্সের মোমেন্ট জিরো, এটা আবার এই দিক দিয়ে কাজ করছে, এই ফোর্সের মোমেন্ট জিরো, তাহলে কি পড়ে থাকছে, এটা কি আর থাকলো? এ পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে এই একটা থাকলো, এইটা থাকলো, আর একটা এইটা থাকলো। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা কি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজটা যদি নিই তাহলে টি ইন্টু দূরত্ব কত, টি থেকে, এই যে টি থেকে এর দূরত্ব কত, এই টি থেকে এর দূরত্ব কত, টি থেকে এর দূরত্ব কত, টি থেকে এ পয়েন্টের দূরত্ব, টি থেকে এ পয়েন্টের দূরত্ব, টি থেকে এ পয়েন্টের, এই যে 4 মিটার ইকুয়ালস টু, এটা কত? এটা হচ্ছে 480, এটা হচ্ছে 480, 480, এই যে 480 ইন্টু ডিস্টেন্স কত, মিড পয়েন্ট দিয়ে কাজ করছে বলে 2 মিটার, 480 মিড পয়েন্ট দিয়ে কাজ করছে বলে 2 মিটার, তাহলে 2-এর সাথে এই 2 কাটলো, 2-এর সাথে কাটলো 240, তাহলে টি এর মানটা 240 নিউটন। এই অঙ্ক হয়ে গেল। দেখি অ্যান্সার আছে, অপশান আছে, অপশান এই যে অপশান মিলবেই, আমি কেউ না মেলালো, অঙ্ক তো মিলবেই। তাহলে এত অবধি থাকলো, ঠিক আছে। আমি আর কিছু অঙ্ক, অনেক ভালো ভালো অঙ্কগুলো ছিল কিন্তু আর তো সময় পেলাম না করানোর জন্য।
আমি আমার গ্রুপে সবাইকে বলে দিই যে তাদেরকে আমি পরে আবার ক্লাসে বাকি অঙ্কগুলো করে দেবো। একটা তো দারুণ অঙ্ক আছে, ইনক্লাইন প্লেনের ওপর দুটো বলের অঙ্ক, একটা দিয়ে কানেক্টার করা আছে। আচ্ছা, আর যারা ইউটিউবে দেখছে, যদি মনে হয় যে ক্লাসে জয়েন করবি বা করবি, তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারিস, আর বন্ধুদেরকে শেয়ার করতে পারিস। যদি আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাস দেবো, নাহলে দেবো না। তাহলে আমার যা এমনি স্টুডেন্ট ব্যাকআপ আছে তাতে আমার হয়ে যাবে। এমন কিছু নয় যে স্টুডেন্ট ক্লাস দিতে হবে ইউটিউবে। তবে ইউটিউবে ক্লাসটা দিলাম এই কারণের জন্য, যদি মনে হয় যে ক্লাস করতে চাস তাহলে অবশ্যই করে 8910393989, আবার একবার রিপিট করছি 8910393989 এই নাম্বারে যোগাযোগ করতে পারিস, অথবা 9830859046 এই নাম্বারেও যোগাযোগ করতে পারিস। তাহলে সবাই ভালো থাকিস। আর একটা কথা, যদি মনে হয় যে আমার ক্লাস ভালো লাগেছে বা সব কিছু, তাহলে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে করবি, তাহলে আরও বেশি উৎসাহ পাবো নতুন ক্লাস দেওয়ার জন্য।